নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী আজকে নিয়ে চলে এসেছি রসমালাই। তা দেখুন, আমি আজকে ছানা নিয়ে নিয়েছি। এটা যেহেতু আমার ঘরের ছানা, তাই এখানে 1 কিলো মতো ছানা আছে। আমি সবটা ব্যবহার করব না এখানে রসমালাইয়ের জন্য। আমি 500 মতো এখানে রসমালাই করব, আর বাকিটা রেখে দেব। তা দেখুন, মাখতে মাখতে ঠিক এত সুন্দর হয়ে যাবে যে আপনার থালাতেও লাগবে না এবং হাতেও লেগে থাকবে না। এত সুন্দর চটকে চটকে এটাকে মাখতে হবে। একদম রসগোল্লাগুলো যেন নতুন বইয়ের মতো টুপটুপে হয়। বুঝতে পেরেছেন বন্ধুরা? তবে না রসমালাই খেয়ে মজা হবে। তা দেখুন, আমি এবার ছোট্ট ছোট্ট করে নই কেটে নেব। এইভাবে আমি সবটাকে নই কেটে তারপরে এইভাবে আমি পাকিয়ে নেব। সবগুলোকে এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব। তাও দোকানের মতো ছোট ছোট হচ্ছে না, একটু বড় বড়ই হয়ে যাচ্ছে। তবু আজকে আমি প্রথম বানাচ্ছি, তো দেখা যাক কেমন হয় বন্ধুরা। দেখুন, সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চলে এলাম, কড়াই বসিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিলাম। এটাই রসগোল্লার রসটা করে নেব। এতে এবার চিনি দিয়ে দেব। এই যে দেখছেন, আমার রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি রসগোল্লাগুলো এর মধ্যে ছেড়ে দেব। কি সুন্দর রস হাসছে দেখুন বন্ধুরা। আমি আর আমার ছেলে রসগোল্লাগুলো এখন রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ছেলে মাঝে মাঝেই চলে আসে আমার সঙ্গে রান্না করতে, আপনারা দেখেছেন। যে ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটের মতো ফুটবে। তারপরে আমি আবার দেখে নেব ঠিকঠাক রসগোল্লাগুলো তৈরি হয়েছে কিনা। তার মধ্যে আমি মালাইয়ের জন্য এই যেখানে মালাই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আমি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম 500-700 মতো, তাতে আমুল দুধ দিয়ে দিলাম 250 মতো। তা দেখুন বন্ধুরা, ক্রিম এই যে দেখুন কি সুন্দর রসগোল্লাগুলো সেদ্ধ হয়ে গেছে, রসমালাইয়ের রসগোল্লাগুলো। দেখুন, আবার আমি কিছুক্ষণের জন্য ওটাকে ঢেকে দিলাম। এরপর আমি এই দেখুন এইভাবে এই রকম মতো রসমালাইয়ের রসটা আমি তৈরি করে নিলাম। এবার আমি রসগোল্লাগুলোকে রস থেকে ছেঁকে ছেঁকে এই মালাইয়ের মধ্যে দিয়ে দেব। সব রসগোল্লাগুলোকে আমি তুলে মালাইয়ের মধ্যে, এই ক্রিমের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তবু আমরা টেস্ট করে দেখছি কেমন লাগে।